আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক যারা 11 গ্রেডের চাকরি করছেন, মানে বিএড বিহীন, নবম পে স্কেলে তাদের বেতন কত হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব। আপনারা জানেন, অষ্টম পে স্কেল অনুযায়ী 11তম গ্রেডে শুরুর বেসিকটা হচ্ছে 12,500, একটা ইনক্রিমেন্ট পে মানে 1 নম্বর ধাপে হলো 13,130, এরপরে হচ্ছে 13,790, এরপরে 14,480, এরপরে 15,210 এবং 15,980, এরপরে আরও আছে, আমি এগুলো নেই কারণ হচ্ছে এর আগে একজন শিক্ষক বিএড করার পরে 10ম গ্রেডে যায়, তাই এরপরের ধাপগুলো আর আলোচনা করার দরকার নেই। নবম পে স্কেল অনুযায়ী আমরা জানি এবার বেসিকের 50% কার্যকর করবে। 11তম গ্রেডে বেসিকের 100% হচ্ছে 25,000 টাকা বেসিক হবে নবম পে স্কেল অনুযায়ী। এখান থেকে যদি 50% কার্যকর করে সেটা হচ্ছে 18,750 টাকা। বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ আপনি কত টাকা বেতন পাবেন পে ফিক্সেশন পদ্ধতি ব্যবহার করে আমি সেই হিসাবটা তুলে ধরব। কারণ অনেকে 12,500-তে জয়েন করেছেন, অনেকে 2টা বা 3টা ইনক্রিমেন্ট পেয়েছেন। সবার বেসিক 18,750 টাকা হবে না, অবশ্যই এখানে ফিক্সেশন করবে। কিভাবে ফিক্সেশন করবে করে নতুন বেসিক কার্যকর করবে সেই হিসাবটাই আজকে আমরা দেখব। তো একদম শুরু করি। যারা 12,500-তে জয়েন করেছেন, বিশেষ করে সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে যারা জয়েন করেছেন, তাদের বেসিক এখনও 12,500 টাকা। তারা এই 26 সালের জুলাইয়ে গিয়ে একটা ইনক্রিমেন্ট পাবার কথা, কিন্তু নতুন পে স্কেল কার্যকর হলে আপনি সেই ইনক্রিমেন্টটা পাবেন না। তাহলে আপনার এই 12,500 যে বেসিক, এইটা বেসিক হয়ে যাবে 18,750 টাকা। আপনি একদম শুরুর ধাপে আছেন, তাহলে আপনার বর্তমান বেসিক হচ্ছে 12,500 টাকা, এইটা নতুন বেসিক হবে 18,750 টাকা। এখন এই বেসিকের সাথে আপনার যোগ হবে বাড়ি ভাড়া 15%। এখন আপনি বাড়ি ভাড়া 7.5% পান। এই বছরের জুলাইয়ে গিয়ে আপনার বাড়ি ভাড়া 15% পাওয়ার কথা, আপনি 15% পাবেন। তো এই যে নতুন বেসিকটা হলো, এর 15% পাবেন না, পাবেন হলো এই আগের যে বেসিকটা তার 15%। কারণ এই নবম পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন করবে। প্রথম ধাপে বেসিকের 50%, যার বেসিক হচ্ছে এইটা, পরের বছর মানে 2027 সালের জুলাইয়ে গিয়ে বেসিকের 100% কার্যকর করবে, তখন নতুন বেসিক হবে 25,000। এর পরের বছর বাড়ি ভাড়া সহ অন্যান্য যে ভাতাগুলো আছে সবগুলা ভাতাই কার্যকর করবে। সেক্ষেত্রে বাড়ি ভাড়া পুরো বেসিকটার উপর নির্ধারিত হবে। সেই হিসেবে আপনি এই যে বর্ধিত যে বেতন আপনার, এর কোনো বাড়ি ভাড়া পাবেন না, বাড়ি ভাড়া পাবেন হচ্ছে পুরাতন বেসিকের। আমরা দেখব 12,500 এর 15% কত হয়। 12,500 গুণ হচ্ছে 15% কত হয়? 1875 টাকা হয়। যখন এই বাড়ি ভাড়াটা দেওয়া হয়েছিল তখন বলেছিল যে 2,000 টাকার কম হবে না, যদি 2,000 টাকার কম হয় তাহলে তিনি 2,000 টাকা পাবেন। সেই হিসেবে এই যে 1875 টাকা, এই 1875 টাকা কার্যকর না হয়ে হবে 2,000 টাকা। এখন বাড়ি ভাড়া আপনি পাবেন 2,000, এর সাথে মেডিকেল ভাতা হলো 500। এখন সবগুলো আমরা যোগ করব, যোগ করে দেখব যে আপনার মোট বেতন কত হয়। বেসিক হচ্ছে 18,750 টাকা, এর সাথে আপনার বাড়ি ভাড়া 2,000 টাকা, তার সাথে মেডিকেল ভাতা হচ্ছে 500 টাকা। আপনার মোট বেতন হচ্ছে 21,250 টাকা। আমরা এখানে লিখি 21,250 টাকা। এখান থেকে এই যে বেসিকটা হয়েছে, এই বেসিকের 10% কিন্তু কেটে রাখবে। তো 10%-এ কত হয়? 10%-এ হয় 1875 টাকা। তো এটা বিয়োগ করে দিবেন। আমরা এখানে বিয়োগ করি, এইটা থেকে আমরা 1875 বিয়োগ করব। 1875 দেখেন 19,375 টাকা, এটা আপনি উত্তোলন করতে পারবেন। এরপরে আপনি যদি প্রথম ধাপে থাকেন, মানে একটা ইনক্রিমেন্ট পান প্রথম ধাপ, সেক্ষেত্রে আপনার বেসিক কিন্তু এখন 13,130 টাকা। আপনি যদি এখন একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হচ্ছে 13,130 টাকা। অনেকেই প্রশ্ন করেন যে আমি তো এর চেয়ে অনেক বেশি বেতন পাই। দেখেন ভাই, এখানে আপনার বেসিকের সাথে আপনার বাড়ি ভাড়া থাকে, চিকিৎসা ভাতা থাকে, তার সাথে আবার 15% বিশেষ সুবিধা পান। সবগুলো মিলে আপনার বেতন এর চেয়ে বেশি হয়, কিন্তু আপনার বেসিকটা হচ্ছে 13,130 টাকা। এখন যেহেতু আপনার বেসিক 13,130 টাকা, আপনিও কি 18,750 টাকা এটা বেসিক হবে না? এটা হবে না। এজন্য আপনার ফিক্সেশন করতে হবে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে। আপনার বর্তমান যে বেসিক 13,130, এটাকে আপনি ভাগ করবেন আপনার শুরুর বেসিক 12,500 দ্বারা।
ভাগ করে দেখেন 0.0504 আসে। আমরা এখানে 1.05 এই পর্যন্ত নিলাম। এটা ইংলিশে হয়ে গেল, বাংলায় হবে 1.05। এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখেন, আমরা গুণফল পেলাম 19,687.5। এটা আপনার নতুন বেসিক। এখন এই নতুন বেসিকের সাথে আপনার বাড়ি ভাড়া যোগ হবে, আপনার বাড়ি ভাড়া এই পুরাতন বেসিকের। তাহলে এর 15% কত হয় আমরা দেখি। এটাও 2000-এর নিচে হয়, তাহলে আপনি 2000 টাকা বাড়ি ভাড়া পাবেন। এর সাথে মেডিকেল হলো 500। সবগুলো মিলে কত হয় আমরা দেখব। সবগুলো মিলে আপনার বেতন হচ্ছে 22,187.5। এখান থেকে আপনার বেসিকের 10% কেটে রাখবে। এই যে নতুন বেসিকটা, এর 10%। এর 10% কত হয়? এর 10% হবে 1968.75। এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার বেতনটা বের হবে, আপনি কত উত্তোলন করতে পারবেন। বিয়োগ করে দেখেন, আপনি 20,218.75, এটা 219 টাকা হবে। আপনি এটা উত্তোলন করতে পারবেন। এরপরে আপনি যদি এখন দ্বিতীয় ধাপে থাকেন, মানে আপনার 2টা ইনক্রিমেন্ট হয়, দ্বিতীয় ধাপ 2টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এখন, তার মানে আপনি দ্বিতীয় ধাপে আছেন, সেক্ষেত্রে আপনার বেসিক হচ্ছে 13,790 টাকা। তো নবম পে স্কেল অনুযায়ী আপনার এখনকার বেসিক হবে 18,750 টাকা। এটার সাথে আপনি এই যে ইনক্রিমেন্টের ফ্যাক্টর গুণ করবেন। আমরা একইভাবে বের করব যেভাবে আগেরটা বের করলাম, 13,790। এটাকে আমরা ভাগ করব 12,500 দ্বারা। ভাগ করার পরে দেখেন ভাগফল আসতেছে 1.1032। এখন এটা গুণ করব, গুণ করে আপনার নতুন বেসিক কার্যকর করা হবে। এইভাবে গুণ করলে দেখেন 20,685 হচ্ছে। তাহলে এটা হলো আপনার নতুন বেসিক, 20,685। এটা হচ্ছে আপনার নতুন বেসিক। এখন এই নতুন বেসিকের সাথে আপনার বাড়ি ভাড়া যোগ হবে। বাড়ি ভাড়া আপনার পুরাতন বেসিকের উপর নির্ভর করবে, এটার 15%। 13,790 এর 15% কত হয় দেখেন, 13,790 গুণ হচ্ছে 15%। এটা কিন্তু 20,000 পার হয়েছে, তার মানে এখন আপনি এই যে বাড়ি ভাড়াটা এটা পাবেন, এই বাড়ি ভাড়াটা আপনি পাবেন। তাহলে আপনার বাড়ি ভাড়া হচ্ছে 2,068.5। এটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া। এর সাথে যোগ হবে আপনার মেডিকেল ভাতা। এই মেডিকেল ভাতা যোগ করে সবগুলো আপনি যোগ করবেন। যোগ করলে যোগফল কত হয় দেখেন, যোগ করলে আপনার মোট বেতন হচ্ছে 23,253 টাকা। এখানে 0.5 আছে। এখান থেকে আপনার যে নতুন বেসিকটা হলো এর 10% কেটে রাখবে। এটা যদি কেটে রাখে 10% কত হয় দেখেন, এর 10% হয় 2,068.5 টাকা। এটা আপনি বিয়োগ করে দেন, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 21,185 টাকা। এবার আপনি যদি তৃতীয় ধাপে থাকেন, মানে আপনার 3টা ইনক্রিমেন্ট যদি এখন হয়, তাহলে এখন কিন্তু আপনার বেসিক হচ্ছে 14,480 টাকা। এটা আপনার বেসিক। কিন্তু নবম পে স্কেল অনুযায়ী আপনার শুরুর বেসিক হচ্ছে 18,750। সাথে গুণ করবেন হলো এই ইনক্রিমেন্টের ফ্যাক্টর। আমরা এই 14,480 এটাকে ভাগ করব আপনার শুরুর বেসিক 12,500 দ্বারা। ভাগ করলে আপনার ভাগফল আসে 1.1584। এটার সাথে গুণ করবেন হলো এই যে 18,750 টাকা। গুণ করলে গুণফল হচ্ছে 21,720 টাকা। এটা হলো আপনার নতুন বেসিক। এবার এই নতুন বেসিকের সাথে বাড়ি ভাড়া যোগ হবে, এই যে এইটার 15%, 14,480 টাকা। 14,480 টাকার 15% কত হয় আমরা দেখি। 15% হয় 2,172 টাকা। এটার সাথে আপনার যোগ হবে মেডিকেল ভাতা হলো 500 টাকা। তাহলে সবগুলা যোগ করলে আপনার মোট বেতন বের হবে। এই যে সবগুলো মিলে যোগ করলে আপনার মোট বেতন হবে 24,392 টাকা। এটা হচ্ছে আপনার মোট বেতন। এখান থেকে এই বেসিকের 10% কেটে রাখবে। বেসিকের 10% হচ্ছে 2,172। এটা আপনি বিয়োগ করে দেন। আমরা 2,172 বিয়োগ করে দিব। বিয়োগ করলে হচ্ছে 22,220 টাকা। এটা আপনি উত্তোলন করতে পারবেন। এরপরে আপনি যদি চতুর্থ ধাপে থাকেন, সেক্ষেত্রে আপনার বেসিক কিন্তু 15,210 টাকা। চতুর্থ ধাপ 15,210 টাকা আপনার বেসিক। আপনার শুরুর বেসিক হলো নবম পে স্কেল অনুযায়ী
18,750 টাকা। এটার সাথে গুণ করবেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর। তাহলে 15,210 ভাগ হলো আপনার শুরুর বেসিক 12,500। এটা ভাগ করলে কত হচ্ছে? 1.2168। এটার সাথে আপনি গুণ করে দেন নবম পে স্কেল অনুযায়ী যে বেসিকটা, সেটা কত হয় দেখেন, 22,815। 22,815 এটা হচ্ছে আপনার নতুন বেসিক। এবার এই নতুন বেসিকের সাথে আপনি যোগ করে দেন আপনার এই যে পুরাতন যে বেসিক তার বাড়ি ভাড়া 15%। তাহলে এখানে আপনার পুরাতন বেসিক হচ্ছে 15,210, এটার সাথে গুণ করবেন 15%। দেখেন আপনার বাড়ি ভাড়া হচ্ছে 2,281.5। এটার সাথে আপনি যোগ করে দেন আপনার মেডিকেল ভাতা 500। সবগুলো মিলে যোগ করেন, তাহলে আপনার মোট বেতন হচ্ছে 25,596.5 টাকা। এখান থেকে আপনার এই যে নতুন বেসিকটা হলো এর 10% বাদ দেন, এটা কেটে রাখবে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য। তাহলে 2,281.5 এটা 10% হচ্ছে এইটা, আপনি এখান থেকে বিয়োগ করে দেবেন। বিয়োগ করব 2,281.5 বিয়োগ করলে 23,315 টাকা, এটা আপনি উত্তোলন করতে পারবেন। আশা করছি বোঝাতে পেরেছি। আরেকটা ধাপ দেখাবো, যদি আপনি পঞ্চম ধাপে থাকেন, মানে আপনি যদি 5টা ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক কিন্তু 15,980 টাকা। যদি আপনি 5 নম্বর ধাপে থাকেন, তাহলে আপনার এখনকার বেসিক হচ্ছে 15,980 টাকা। নবম পে স্কেল অনুযায়ী আপনার শুরুর বেসিক 18,750 টাকা। এখান থেকে গুণ করবেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর। ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করার জন্য আপনার বর্তমান বেসিক ভাগ হলো আপনার ওই গ্রেডের শুরুর বেসিক। দেখেন এখানে ভাগফল বের হয়েছে 1.2784। এখন এটা গুণ করবেন, গুণ করলে কত হয় আমরা একটু দেখি। 18,750 গুণ করলে হচ্ছে 23,980। এখন এটা হলো আপনার নতুন বেসিক। এই নতুন বেসিকের সাথে আপনি যোগ করবেন বাড়ি ভাড়া 15% এই পুরাতন বেসিকের। তাহলে পুরাতন বেসিক হচ্ছে কত? 15,980 গুণ হচ্ছে 15% বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া হচ্ছে 2,397 টাকা। এর সাথে আপনি যোগ করবেন মেডিকেল ভাতা 500। আচ্ছা, যোগ করলে কত হয় আমরা একটু দেখি। এই যে যোগ করলে 26,877 টাকা হচ্ছে, এটা আপনার মোট বেতন। এখান থেকে এই যে বেসিক এর 10% কেটে রাখবে, এই 10% হচ্ছে 2,398। এটা আপনি বিয়োগ করে দেন। আমরা যদি বিয়োগ করি 2,398, দেখেন 24,479 টাকা আপনি উত্তোলন করতে পারবেন, এটা কর্তন বাদে। এরপরে আপনি যদি ষষ্ঠ ধাপ বা সপ্তম ধাপে থাকেন, তাহলে ঠিক একইভাবে হিসাব করবেন, একদম হিসাব সহজ। তো সাধারণত এর আগে অনেকে বিএড স্কেল ধরান, সেক্ষেত্রে আপনি 10ম গ্রেডে চলে যান। আমার মনে হয় না যে ষষ্ঠ সপ্তম ধাপে কোনো শিক্ষক এখনও কর্মরত আছেন তার আগে বিএড স্কেল ধরিয়েছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে আপনারা কোন গ্রেডের হিসাব চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।